আসসালামু আলাইকুম। আপনারা প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, জানুয়ারিতে পে কমিশন সুপারিশ, বেতন বৃদ্ধির হার নিয়ে যা বললেন উপদেষ্টা। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই দৈনিক শিক্ষা .com-এর মাধ্যমে। খুব সম্ভবত জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে পে কমিশন সুপারিশ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে 50, 70 এমনকি 100% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে, এমন ইঙ্গিত আমরা পাচ্ছি। এমনটাই বলছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। বৃহস্পতিবার 16 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিকে মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতাসহ 3 দাবিতে আন্দোলনরত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। সবাই শিক্ষা উপদেষ্টা বলেন, আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ, মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমরা মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল। এদিকে মূল বেতনের 20% ন্যূনতম 3,000 টাকা, বাড়ি ভাড়াসহ 3 দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেন, কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারেনি তারা। লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, জলকামান থেকে পানি ছুড়ে শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরদিন সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করেছেন তারা। অপরদিকে আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো সারা দেশে এমপিভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। শিক্ষক কর্মচারীদের অন্য দুটি দাবি হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা 1,500 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% করা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।